নমস্কার বন্ধুরা, মালার ওভেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো শুক্তো। শুক্তো বানানোর জন্য কিছু আনাজ আমি ধুয়ে কেটে নিয়েছি। বেগুনগুলোকে লম্বা করে কেটে নিয়েছি। সজনে ডাঁটা, পেঁপে, কাঁচকলা আর উচ্ছে, 10-12টা বড়ি নিয়ে নিয়েছি 2 চামচ, চালমগজ হাফ চামচ, রাঁধুনি 1 ইঞ্চি আদা। এইগুলো আমি শিলে বেটে নেব। কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। পরিমাণ মতো সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি। তেলটাকে হাই ফ্লেমে আমি গরম করে গ্যাসের ফ্লেম লো করে দিয়েছি। সবার প্রথমে বড়িগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রে বার করে নিচ্ছি। ওই তেলেই দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনে ডাঁটাগুলোকেও হালকা করে ভেজে তুলে নেব। আমরা সবাই শুক্তো রান্না করতে পারি, তবে আমি কিভাবে শুক্তোটা রান্না করছি সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ডাঁটাগুলোকে তুলে নিলাম। দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলোকেও লাল করে ভেজে তুলে নেব। লাল হয়ে গেছে, বেগুনগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। কেটে রাখা উচ্ছেগুলোকে ভেজে নেব। সব সবজিগুলো কিন্তু এই রকমই লম্বা লম্বা করেই কেটে নিতে হবে। উচ্ছেগুলো তুলে নিলাম। আরও 50 গ্রাম মতো তেল আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা আলু কেটে রেখেছিলাম। আলুগুলোকে লাল লাল করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপে আর দিয়ে দেবো কাঁচকলা। আমি এখানে এই সবজিগুলোকেই ব্যবহার করেছি। আপনারা আরও অন্য ধরনেরও সবজি এর মধ্যে দিতে পারেন। দিয়ে দিচ্ছি রাঁধুনি আর আদা বাটাটা, হালকা একটু নাড়িয়ে নেব। আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ চালমগজ বাটা। এই সময় গ্যাসটা আমার লো ফ্লেমে রয়েছে। ভালোভাবে একটুখানি 2-1 সেকেন্ড ভেজে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। ওই সবজিগুলো সব সেদ্ধ হবে। ভালোভাবে জলের সঙ্গে সব মশলা আর সবজিগুলোকে মিশিয়ে নিচ্ছি। আরও অল্প পরিমাণে জল আমি দিয়ে দেবো। 10 মিনিট ভালোভাবে মিডিয়াম ফ্লেমে সবজিগুলোকে সেদ্ধ করে নেব। আর দিয়ে দিচ্ছি হাফ চামচে লবণ। ভালোভাবে মিশিয়ে 10 মিনিট সেদ্ধ করে নেব। 10 মিনিট পরে দেখুন সবজিগুলো আমার সেদ্ধই হয়ে গেছে। একটা পেঁপে আমি কেটে দেখাচ্ছি, সেদ্ধ হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো আর দিয়ে দেবো সজনে ডাঁটা। ভালোভাবে মিশিয়ে 1-2 মিনিট ফুটিয়ে নেব চাপা দিয়ে। এইবার এতে দিয়ে দেব ভেজে রাখা বড়ি আর ভাজা উচ্ছেগুলো। ভালোভাবে মিশিয়ে আবারও 1-2 মিনিট ফুটিয়ে নেব। চাপা দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে যদি এই শুক্তোটা রান্না করা যায় তাহলে রাঁধুনির যে গন্ধটা আছে সেটা কিন্তু শুক্তোর মধ্যেই থেকে যাবে। একটা আমুল দুধের প্যাকেট আমি গুলে রেখেছিলাম, গুঁড়ো দুধ, সেটা দিয়ে দিলাম। হাফ চামচে চিনি দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেব। 1 মিনিট চাপা দিয়ে ফুটিয়ে নেব। যে ঝোলটা আছে বড়ি কিন্তু ঝোলটা পরে টেনে নেবে। লাস্টে দিয়ে দিচ্ছি 1 চামচে ঘি। তৈরি হয়ে গেল আমার শুক্তো। যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। নমস্কার।